বলছি আমি তোমার একটু ছবি তুলতে পারি? অ্যাকচুয়ালি আমি এই স্ট্রেঞ্জার ফটোগ্রাফার, মানে ওই রাস্তাতে যাই, সুন্দর মেয়ে দেখলেই ছবি তুলি। তো তুলতে পারি আমি তোমার কিছু ছবি? নো প্রবলেম। ফ্রিতে? হ্যাঁ ফ্রিতে তুলবো দুটো ছবি। হ্যাঁ তো ওকে ঠিক আছে, দাঁড়াও পোজ দাও এসে একটু। ও এদিকটা তার আগে একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি রিল বানাই, ঠিক আছে? তো আমি একটা রিল বানাবো যে তুমি হেঁটে আসছো, আমি ওই দূর থেকে মোবাইল নিয়ে এসে বলবো তোমাকে পেছন থেকে ডাকবো, এরকম সেম, ঠিক আছে? কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। ওকে যাও। এক্সকিউজ মি ম্যাম, বলছি আমি স্ট্রেঞ্জার ফটোগ্রাফার, তো আমি কি তোমার কিছু ছবি তুলতে পারি? क्यों बे ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। হ্যাঁ তুলতে পারো, নো আচ্ছা প্রবলেম। তোমার নাম? রিমাঞ্জনা। আচ্ছা আমি জিরু। আরে ওরকম করলাম না, একটা রিয়াকশন দেবে। অ্যাকচুয়ালি আমার রিলগুলো খুব ভাইরাল হয়, ঠিক আছে? আপনি কি রিলস বানান? ও আমি চিনি। তোমার নাম কি? তো তুমি এমন একটা ভাব নেবে যে তুমি আমাকে বিশাল চিনো, আচ্ছা তুমি জিরু, এরকম করবে, ঠিক আছে? চলো রেডি। তোমার নাম? রিমাঞ্জনা। আচ্ছা আমি জিরু। আচ্ছা জিরু। আরে এত বেশি রিয়াকশন দিলে লোকে ভাববে যে শিখিয়ে দিয়েছি। गजब बेइज्जती है। ওরম করবে না, নর্মাল। আচ্ছা আচ্ছা জিরু, তুমি জিরু, এরকম, ঠিক আছে? চলো। আচ্ছা তোমার নাম? রিমাঞ্জনা। আচ্ছা আমি জিরু। আচ্ছা জিরু, আমি দেখেছি তোমার রিল, আমি তো তোমার ভিডিও প্রায়ই দেখি। ও আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, এটুকু বলেছে, এতেই হয়ে যাবে। এইটাও সম্ভব। ঠিক বলেছো। ঠিক আছে, এবার তাহলে কিছু ছবি তুলি। ওকে তুমি এসো, একটা পোস্ট না দাঁড়াও। শাড়ি খুলে ফেলছো নাকি? ও না মানে আচ্ছা আচ্ছা, তুমি শাড়ি নামিয়ে ফেলছো, আমি ভাবছি শাড়ি খুলে ফেলছো নাকি। চলো যাবো। হ্যাঁ কেমন এসছে? হ্যাঁ ভালো। কি বলবো? আরে বলো খুব সুন্দর এসছে। এরকম বললে ভিডিওটা হবে না আমার, বলতে হবে খুব সুন্দর এসছে, তাই বলবে, ঠিক আছে? চলো রেডি। কেমন এসছে? ফাটাফাটি জমি কি পারফরমেন্স চলছি। হ্যাঁ খুব সুন্দর এসছে। ঠিক আছে, তা এবার তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেওয়া যাবে? হোয়াটসঅ্যাপ নাম্বার কেন? Can I get your contact number? একটা ছবি তুললে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর কয়েকটা তোলো। ও হ্যাঁ তাই তো। অ্যাকচুয়ালি নম্বর চাইতে চাইতে মানে অভ্যাস হয়ে গেছে তো। हैबिट है। वो एक हैबिट रहता है जो कि वाह वाह क्या बात है। हैबिट बनाना पड़ता है। हाँ। না না না, আরেকটা তুলে দিচ্ছি তাহলে, নাও। দেখো এই ছবি দেখে কি করব কমেন্ট। মন বলছে তোমায় বানিয়ে নি পার্মানেন্ট। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো। এতদিন অনেক মেয়ের তুলেছি পিকচার, কিন্তু বিশ্বাস করো কারোর মধ্যে দেখতে পাইনি ফ্যামিলি ফিউচার। ভালো লাগে শুধু তোমাকে, কিন্তু তোমার মধ্যে একটা কেমন একটা ফ্যামিলি ভাব আছে একটা, মানে মেয়েটা সব হয় না হট ড্রেস পরে, ওই সব মেয়ে বিয়ে করলে সংসারে আগুন ধরে যাবে, হট মেয়ে, কিন্তু তোমার মধ্যে একটা ও পুরো ফ্যামিলি ব্যাপার ফিল আসছে। এইটুকুর মধ্যেই তুমি শাড়ি পরার মধ্যে তুমি ফিউচার দেখে ফেললে। হ্যাঁ তার তো কিছু দেখতে পাচ্ছি না। তুই আমার ফাঁকা মনে আলি প্রেমের দিল দরিয়া। ফিউচার ছাড়া আর কি দেখবো বলে? তুমি না খুব দুষ্টু, তুমি ছবি তোলার সাথে সাথে আমার সাথে করছো ফ্লার্ট। না গো, আমার শরীরের মধ্যেই চলছে এরকম ব্লাড, ঠিক আছে? আমি করি না কারোর সাথে ফ্লার্ট, মেয়েদের সাথে কথা বলতে বলতেই এরকম হয়ে গেছে, মানে একটা মেয়ের সাথে কথা বললেই সেভাবে আমি ফ্লার্ট করছি। কিন্তু এরকম ফ্লার্ট করা একদম ঠিক না, কখন কোন মেয়ে যাবে পটে। হ্যাঁ চাপ নেই, সে মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাব কোর্টে। কেন? এ বাবা, এখনকার যুগে দেখো একটা মেয়েকে পটাতে গেলে কি টাকা পয়সা গাড়ি বাড়ি কত কিছু দেখাতে হয় না? বাত তো সহি। এবার দেখো কোনো মেয়ে যদি আমার কথাতে পটে যায়, তো সেরকম মেয়েকে থোড়ি ছাড়া যায়? এরকম মেয়েকে তো সঙ্গে সঙ্গে কোর্টে নিয়ে গিয়ে বিয়ে করে নিতে হবে না? সারাটা দিন পচি রই আশায় আশায় অবুঝি মন চায় হারা। তাহলে দেখো কোন মেয়ে পটে। কোন মেয়ে দেখতে যাবো কেন, তুমি পটে যাও। আমি? হ্যাঁ আমি কেন? আরে তুমি পটে যাও, তুমি একবার হয়ে যাও আমার। আর তুমি ভেবো না আমি চামার। কোনোদিনও হারকে পন দেখাচ্ছ? দেখোনি তো, ওই দেখো। তাহলে এরকম ফ্রিতে ছবি তুলতাম বলো? আর তাছাড়া কি বলবো তোমাকে, তোমার দুটো জিনিস দেখে আমি এমনিই পাগল হয়ে গেছি। কি দুটো জিনিস? এই তোমার এত সুন্দর সাজ, আর ওই কোমরের ওই ভাঁজ, এই দুটো দেখে আমার মাথায় পড়েছে বাজ। আর তাছাড়া দেখো কেউ আজ অব্দি আমাকে বলেনি যে সুন্দর হয়েছে তোমার তোলা ছবি, সবাই বলে যে না ভালো হয়নি, খারাপ হয়েছে হয়নি,
তুমি একমাত্র বললে সুন্দর হয়েছে তোমার তোলা ছবি, আজ থেকে আমি ভাবছি হয়ে যাব কবি। কবিতা এই নিশাচর আমায় বেদনা সুখে মোহনা। কেমন হবে বলো? আচ্ছা এবার তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দেবে নাকি তাও দেবে না? ইনস্টা আইডি নাও। ব্যাং ভালো লাগে না। আচ্ছা কি করলে নাম্বারটা দেবে বলো তো? এত সুন্দর সুন্দর কথা বললাম শুধুমাত্র নাম্বারটা নেওয়ার জন্য, শুধুমাত্র নাম্বারটা নেওয়ার জন্য। কি বলছিস তুই? কি হবে নাম্বার নিয়ে আমি কি খেয়ে ফেলবো? আমার মনে হয় অনেক কারণ আছে। এত সুন্দর ছবিগুলো কি পাঠাবো না? নেবে না এই ছবি? না ছবিগুলো তো নেবো, তা বলে কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেই হবে? তা কিসে পাঠাবো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার? আর তোমার নাম্বার নিয়ে কি আমি খেয়ে নেবো না কি করবো আমি? নাকি তোমার নম্বরের সাথে প্রেম শুরু করে দেবো? জানি না। বললে তো তোমার সাথে করবো, নম্বরের সাথে থোড়ি করে প্রেম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখো কোনো প্রবলেম নেই। নো প্রবলেম। আর যদি ডিস্টার্ব করি ব্লক করে দিও, যাও ঠিক আছে? সত্যি বলতে আমাদের টার্গেট দিয়ে থাকে সুন্দর সুন্দর মেয়েদের নম্বর নেওয়া। সত্যি বলতে আমাদের টার্গেট দিয়ে থাকে সুন্দর সুন্দর মেয়েদের নম্বর নেওয়া। সুন্দর তুমি কত, মানে অনেকদিন ধরে খাটছি ঠিক আছে, একটা ভালো মেয়ে ভেবেছি স্ট্রেঞ্জার লাইফে আসলে না সুন্দর সুন্দর মেয়েদের সাথে কথা বলা যায়, তাদের নম্বর নেওয়া যায়, একদম ফিল্ম। আমি সত্যি কথাই বলছি ঠিক আছে, মিথ্যে কথা বলার ছেলে না। তাছাড়া কোন বংশের ছেলে আপনি ভাই জানেন? তা তুমি এরকম করছো ঠিক আছে, যদি খারাপ লাগে তাহলে তুমি এক কাজ করে ব্লক করে দিও ঠিক আছে? চলো দাও। 8 1 2 এসে ঠিক আছে, এটা সেভ করে নিও নাম্বারটা ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপে তাহলে পাঠিয়ে দেবো ঠিক আছে? আচ্ছা ছবি ছাড়া কি মানে কথা বলাই যাবে না? মানে যদি আমি নর্মালি তোমার সাথে কথা বলি? কি কথা বলবো? এমনি নর্মালি কথা, মানে বন্ধু তো হতেই পারি। তাহলে আজ থেকে আমরা বন্ধু। বন্ধু বলে ডাকো যারে। ওকে বন্ধু তো হতেই। আরে সুজে ঢুকবো ফাল হয়ে বেরিয়ে যাবো, চাপ নেই। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ঠিক আছে সাবধানে যেও ধরে, আর রাতের মধ্যে আমি পাঠিয়ে যাচ্ছি ঠিক আছে? বাড়িতে গিয়ে আমি পিসিতে নিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওকে সাবধানে যাও, টাটা হ্যাঁ টাটা। বাই বাই। कितना बेचैन हो के तुमसे मिला। আরেকটা কথা, তোমরা যদি এখনো ভাবতে থাকো যে অর্ণব টেলিগ্রাম চ্যানেলটা ট্রাই করা ঠিক হবে কিনা, আমি বলবো অবশ্যই ঠিক হবে, ডেফিনেটলি ট্রাই করো। ডেসক্রিপশন আর কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই টেলিগ্রাম জয়েন করো আর সফটওয়্যারটা গ্রাব করো, আর একটু জলদি করো যাতে লেট না হয়ে যায়।